বিশাল বাগান, আপনারা দেখেন মাইলের পর মাইল। প্রাইজিং অ্যান্ড ডিটেলসটা আমরা জানাতে পারবো, এই মুহূর্তে ব্যাগিংয়ের ডিটেলসটা আমরা জানাতে পারছি না। আমাদের অলরেডি এই জায়গাটায় হারভেস্টিং হচ্ছে। এই একদম দেখেন কত গহীন জায়গাটা, কত গহীন। এই গহীন হওয়ার পরেও এখানে হচ্ছে আপনার বিভিন্ন পদ্ধতিতে হারভেস্টিংটা হয়। হ্যাঁ, তো আমরা সেটাই একটু দেখাবো, সেই কষ্টকর প্রক্রিয়া। আপনারা দেখেন কিন্তু হারভেস্টিং হচ্ছে। এখানে আসলে হওয়াটা যেমন একটা ব্যাপারে, পরিচর্যাটাও যথেষ্ট কষ্টকর এবং দেখেন হারভেস্টিংটাও কষ্টকর। সো এই কষ্টকর কাজগুলো এখানকার প্রান্তিক পর্যায়ের যে আমাদের বাগানিরা আছে তারা করেন। এটা কোন গাছের দাদা? না কোন গাছ এগুলা? ওকে, কি গহীন একটা জায়গা। এখান থেকে হচ্ছে আপনাদের আমগুলো মূলত যায়। এই কষ্টকর প্রক্রিয়াটা আসলে খুব সহজ না। সব কিছু মিলিয়ে এই দুর্গম জায়গাগুলোতে আমের চাষ করা, এখান থেকে আম কালেক্ট করা এবং এটা কোয়ালিটি ঠিক রেখে, এখানেই তো শেষ না, এখানে পুরো কোয়ালিটি ঠিক রেখে ঢাকা পর্যন্ত পৌঁছানো, পুরো প্রক্রিয়াটা একটু জটিল কিন্তু সহজ না। বিশেষ করে যদি আপনি কোয়ালিটি মেনটেন করতে চান তাহলে, কারণ আপনি কিন্তু এমনিতেই খাগড়াছড়ি টাউন বা রাঙ্গামাটি টাউনে অনেক আম পাবেন, আম্রপালি, আর ওটার মধ্যে কিন্তু আপনার কোনো কন্ট্রোল নাই। কোয়ালিটির যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি মেকশিওর করতে পারবেন না ওভাবে। যাই হোক, একটা সেমি হাব, এখানে এগুলো আসে জড়ো হয় আশেপাশের গাছগুলো থেকে। তারপর হচ্ছে যে মেইন হাব, সেই হাবে যায়। সেই হাবে ওখানে একবার কোয়ালিটি চেক হয়, তারপর প্যাকিং হয়, তারপর ঢাকা যায়। ঢাকা যাওয়ার আগে আরও দু একটা সেন্টার তারা ক্রস করে, যেমন আপনার থানাভিত্তিক যেই হাবগুলো সেগুলোতে যায়, তারপরে জেলাওয়ারি হাবগুলোতে যায়, এখান থেকে ঢাকা যায়। তারপরে হচ্ছে আমরা আবার একটা কোয়ালিটি চেক করে ঢাকায় পাঠিয়ে দিই। খুবই ভালো একটা ব্যাপার। দাদা আপনারা একটু বলেন, আপনারা যে এত চমৎকার একটা জায়গায় আছেন বা এখানে যে এগুলোর সাথে জড়িত আছেন, আপনাদের কেমন লাগে? ভালো লাগে তো। ভালো লাগে? কাজ করে এখানে জিরাইতে অনেক ভালো লাগে। কাজ করে জিরাইতে ভালো লাগে না? বন্ধু বান্ধব দিয়ে কাজ করতে ভালো লাগে। আপনার কি কাজ করতে ভালো লাগে? এই আম পাততে এগুলো ভালো লাগে আর কি। বন্ধু বান্ধবদের সাথে সবাই মিলে একসাথে কাজ করি, এটা একটা বড় ব্যাপার। আপনি দাদা? আমি কিছু বলতে পারবো না। সাকিব আল হাসানের মতো চেহারা, দেখি চেহারা দেখি কি বলে সাকিব আল হাসান? সাকিব আল হাসান টানতো আছে এখন, আমি বলতে পারবো না দাদা। বলতে পারবেন না? না দাদা আপনি? আমি কি বলবো, কাজ করে ক্লাস হয়ে গেছি আমি।